জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিও খালাস পেয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়। এর আগে এ মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন খালেদা জিয়া। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলার অন্য ৫ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সেই বছরই যান খালেদা জিয়ার আইনজীবীরা, কিন্তু ৩০ অক্টোবর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়। অবশেষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। বুধবার এই মামলার খালাস দিয়েছে আপিল বিভাগ। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিও খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়। রায়ের পর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন জানান, যে মামলায় কিছু ছিল না সেই মামলায় হাইকোর্ট ৫ বছর থেকে ১০ বছর সাজা বাড়িয়ে দেয়। এটা দুঃখজনক। এখন মনে হচ্ছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না সেই মামলা ৫ বছর থেকে ১০ বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। এ সময় ব্যারিস্টার কায়সার কামাল জানান, মোট ৪টি আপিল ছিল, ৪টি মঞ্জুর করেছে হাইকোর্ট ডিভিশন এবং বিচারিক আদালতের রায় বাতিল করেছে এবং সাথে সাথে যারা আপিল করতে পারেননি তাদেরও খালাস দিয়েছে। ৫ বছর এবং ১০ বছর সেটা বাতিল, ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। এর আগে খালেদা জিয়ার আপিলের উপর ৪ কার্যদিবস শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য হয় বুধবার। অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।